মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হল ত্যাগ। আর ইসলামে সেই ত্যাগের সবচেয়ে মহিমান্বিত প্রতীক হচ্ছে কুরবানি। প্রতি বছর ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সেই অবিস্মরণীয় আত্মত্যাগের ঘটনা, যখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকেও উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই ত্যাগের শিক্ষা আজও মুসলমানদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। কিন্তু অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়, কুরবানি আসলে কার উপর ওয়াজিব? সবাই কি কুরবানি দিতে বাধ্য, নাকি কিছু নির্দিষ্ট মানুষের উপরই এই ইবাদত ফরজ বা ওয়াজিব করা হয়েছে? ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানি প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। একজন ব্যক্তি যদি মুসলিম হন, প্রাপ্তবয়স্ক হন, সুস্থ মস্তিষ্কের অধিকারী হন এবং প্রয়োজনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হন, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখানে নিসাব নামের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সাধারণভাবে বলা হয়, যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ রয়েছে এবং তা তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তিনি সাহেবে নিসাব হিসেবে গণ্য হবেন, আর এমন ব্যক্তির উপরই কুরবানি ওয়াজিব। অনেকেই মনে করেন শুধু পুরুষদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু ইসলামে নারী ও পুরুষের মাঝে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যদি কোনো নারীর নিজের মালিকানাধীন স্বর্ণ, টাকা বা সম্পদ নিসাব পরিমাণ থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হবে। আবার অনেকেই প্রশ্ন করেন, ঋণ থাকলে কি কুরবানি দিতে হবে? ইসলামী বিধান অনুযায়ী যদি কারো সম্পদ থেকে ঋণের পরিমাণ বাদ দেওয়ার পরে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কিন্তু যদি ঋণ পরিশোধ করার পর নিসাব পূর্ণ না হয়, তাহলে কুরবানি ওয়াজিব হবে না। একজন মুসাফির বা সফররত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় বলে অনেক ফকিহ মত দিয়েছেন। তবে যদি কেউ সামর্থ্যবান হন এবং কুরবানি করেন, তাহলে অবশ্যই সওয়াব পাবেন। অপ্রাপ্তবয়স্ক শিশুদের উপর কুরবানি ওয়াজিব নয়। একইভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরও কুরবানি বাধ্যতামূলক নয়, কারণ ইসলাম কখনো এমন দায়িত্ব দেয় না যা মানুষের সাধ্যের বাইরে। বর্তমান সমাজে দেখা যায়, অনেক মানুষ শুধুমাত্র লোক দেখানো বা সামাজিক মর্যাদা রক্ষার জন্য কুরবানি করেন, অথচ কুরবানির মূল শিক্ষা হচ্ছে তাকওয়া ও আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। অর্থাৎ কুরবানির আসল উদ্দেশ্য পশু জবাই নয়, বরং নিজের অন্তরের অহংকার, লোভ এবং দুনিয়ার মোহকে আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করা। আজ আমাদের সমাজে এমন মানুষও আছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেন না। আবার এমন মানুষও আছেন যারা কষ্ট করে হলেও আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের অবস্থান যাচাই করা। যদি আল্লাহ আমাদের সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে যেন আমরা আন্তরিকতার সাথে এই মহান ইবাদত আদায় করি। কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগের শিক্ষা, ঈমানের পরীক্ষা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য নিদর্শন। হয়তো একটি পশু কুরবানি করা খুব বড় কিছু নয়, কিন্তু আল্লাহর জন্য নিজের ভালোবাসা, অহংকার এবং স্বার্থকে কুরবানি করতে পারাটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানির গুরুত্ব বোঝার এবং একনিষ্ঠতার সাথে এই ইবাদত আদায় করার তৌফিক দান করুন। আমিন।